আমাদের পরবর্তী প্রবলেম, প্রুভ দ্যাট সাইন এ বাই 1 প্লাস কজ এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ এ বাই সাইন এ। একইভাবে আমরা শুরু করব লেফট হ্যান্ড সাইড ধরে। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সাইন এ বাই 1 প্লাস কজ এ। এবার এখানে আমরা একটা পদ্ধতি অ্যাপ্লাই করব যেটাকে আমরা বলি কম্পোনেন্ডো ডিভিডেন্ডো মেথড। সেটা কি? সাইন এ, এবার এটার যে অপোজিট সাইন আছে মানে 1 প্লাস কজ এ আছে, আমরা 1 মাইনাস কজ এ দিয়ে ওপরে নিচে গুণ করে দেবো। 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই 1 প্লাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ। এবার দেখো ওপরেরটা যেরকম আছে থাকলো, নিচেরটা আমার আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলায় পড়ে গেল, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 1 স্কোয়ার মানে 1 মাইনাস কজ স্কোয়ার মানে কজ স্কোয়ার এ। এখান থেকে আমরা পাচ্ছি সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই, এবার দেখো 1 মাইনাস কজ স্কোয়ার এ মানে আমরা ফান্ডামেন্টাল আইডেন্টিটিসের থেকে জানতে পারি যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, দেন দ্যাট ইমপ্লাইজ সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে এই 1 মাইনাস কজ স্কোয়ার এর যে ভ্যালু সাইন স্কোয়ার এ, সেটা আমি এখানে বসিয়ে দিতে পারি এটার বদলে। তাহলে বসিয়ে দিই সাইন স্কোয়ার এ। দেখো উপরে সাইন এ আছে, নিচে দুটো সাইন এ আছে মাল্টিপল অবস্থায়, তাহলে একটা সাইনে আর একটা সাইনে কেটে যেতে পারে। তো সিম্পলিফাই আমি আরেকটু ইলাবোরেট করছি স্টেপটাকে, যদি এটা করার দরকার হয় না। সাইন স্কোয়ার এ মানে সাইন এ ইন্টু সাইন এ, তাহলে সাইন এ আর সাইন এ ক্যান্সেল আউট হয়ে গেল, উপর 1 হলো। এটা আমাদের কি দেবে? 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ। তাহলে এটাই আমাদের প্রুফ করতে দিয়েছে রাইট হ্যান্ড সাইডে, দ্যাট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ।